আমাদের পরিবার বর্গ যারা সদস্য আছে, স্ত্রী সন্তান সবাই নয়, কেউ কেউ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহদারুহু। হে ঈমানদারগণ, কিছু কিছু স্ত্রী তোমাদের রয়েছে, কিছু কিছু সন্তান রয়েছে, তারা তোমাদের শত্রু। ফাহদারুহু, তাদের থেকে সতর্ক থাকো। তাদের থেকে কি থাকো? সতর্ক থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের স্ত্রী আমাদের শত্রু, আদুওয়ান লাকুম তোমাদের শত্রু, তোমাদের সন্তান তোমাদের শত্রু। তো আল্লাহ ওলামায়ে কেরাম এই আয়াতে ব্যাখ্যা করতেছে যে কোন স্ত্রী আমাদের শত্রু, কোন সন্তান আমাদের শত্রু। যে স্ত্রী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে বাধা বন্ধ করা তৈরি করতেছে, বাধা দিতেছে, এই সমস্ত স্ত্রী আমাদের শত্রু। আমার কথা কি বুঝতেছেন? যে সমস্ত স্ত্রী বেপরদাভাবে চলার জন্য আমাদেরকে বারবার তাগিদ দিতেছে, বেপরদাভাবে চলতেছে, নামাজ রোজার কোনো গুরুত্ব নেই, আমাকে নিজেকে নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে বাধা বন্ধ করা তৈরি করতেছে, বুঝতে হবে এই স্ত্রী আমার শত্রু। যেই সন্তান বেপরোয়াভাবে ঘুরতেছে, পিতামাতার কোনো কথা শুনতেছে না, নিজে পিতামাতাকে নিজে তো অভ্যস্তভাবে চলতেছে, পিতামাতাদেরকেও দিনের পথ থেকে বিরত করার চেষ্টা করতেছে, বিভিন্ন ঝামেলার সৃষ্টি করেছে যেন পিতামাতা কি করেন, দিনের আমল যেন না করতে পারে। এই বাধা বন্ধ করে যে সমস্ত সন্তান তৈরি করবে, এই সমস্ত সন্তানই আমাদের কি শত্রু। দেখবেন এক শ্রেণীর ছেলে, তাদের মধ্যে দিনের কোনো আমল নেই, উদ্ভট চিন্তা ভাবনা লালন করতেছে, বিভিন্ন ভাবে ফাহিশা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত। এই সমস্ত সন্তান একদিন যদি আমি তাদেরকে যদি সৎ পথে যদি না নিয়ে আসতে পারি, তাদেরকে যদি সঠিক জ্ঞান যদি আমরা না দিতে পারি, এই সন্তান আমাদের জাহান্নামের পথের বাধা। এই জন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই আদব শিক্ষা দিতে হবে, তাদের দিনের শিক্ষা দিতে হবে, দিনের বুঝ দিতে হবে। যদি আমরা ব্যর্থ হই, আমাদের জাহান্নামের পথ তারা সহজ করে দেবে। আমরা যদি ব্যর্থ হই, ছোটবেলা থেকে তাদেরকে যদি আদব না শিক্ষা দিতে পারি, দিন শিক্ষা না দিতে পারি, ওই সন্তান আমার জাহান্নামের পথ কি করে দিবে? সহজ করে দিবে। যে সন্তান আমার জাহান্নামের পথ সহজ করে দিবে, সেই সন্তান আমার ভালো বন্ধু হবে না শত্রু হবে? শত্রু হবে। যে স্ত্রী বেপরোয়াভাবে চলতেছে, বেহায়াভাবে চলাফেরা করতেছে, তাদেরকে দিনের জ্ঞান আমরা দিতেছি না, দিনের বুঝ দিতেছি না, দিনের যে হুকুম আহকাম পালন করার তাকে রাস্তা আমরা বাতায় দিতেছি না, তার কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করতেছি, সে যেভাবে চলতেছে তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কোনো গুরুত্বের নেই। আমাদের পরিবার বর্গ যারা আছে, প্রতিনিধি যারা আছে, আমাদের কোনো গুরুত্ব যদি না থাকে, ওই স্ত্রী একদিন আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। ওই স্ত্রী একদিন বলবে যে আমাদের যারা প্রতিনিধি ছিল পরিবারের, এই প্রতিনিধিরা আমাকে কি করে নাই, এই সমস্ত কাজে বাধা দেয় নাই, আমাদেরকে সঠিক বুঝ দেয় নাই, বিদায় আজকে যেহেতু আমি অন্যায় কাজ করার জন্য জাহান্নামে যাইতেছি, যে সমস্ত প্রতিনিধিরা আমাদেরকে বাধা দেয় নাই, আমাদের পথ সহজ করে দিয়েছে, ওই প্রতিনিধিদেরকেও আমাদের সঙ্গে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সম্মানিত হাজরিন, এই জন্য স্ত্রী সন্তান আমাদের একদম শত্রু হয়ে যাবে। আজকে বুঝতেছি না আমরা যে আমাদের শত্রু কেমন করে হবে। এই সমস্ত স্ত্রী থেকে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদেরকে দিনের পথে নিয়ে আসার জন্য সদা সর্বদা আমাদের চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা না করি, তাহলে আমরা কি করবো? তাদের সঙ্গে জাহান্নামে থাকতে হবে, জাহান্নামে যেতে হবে।